ওওপির আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম ইনহেরিটেন্স নিয়ে। সো আজকে সেটা আমি কোডে ইমপ্লিমেন্ট করে দেখব। নতুন একটা প্রজেক্ট নেই, সো কনসোল অ্যাপ্লিকেশন নিব। সো আমি একটু নাম দিয়ে নিই, এক্সাম্পল। ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। সাপোজ ধরেন আমাদের এই অ্যাপ্লিকেশনটা কোনো একটা ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের অটোমেশনের জন্য ইউজ করবে। সো তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তাদের দুই ধরনের অ্যাকাউন্ট হয়, সো চেকিং অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্ট। সো চেকিং অ্যান্ড সেভিং অ্যাকাউন্টে যেটা একদম দুইটারই কমন জিনিস, সেই কমন জিনিসগুলো হচ্ছে সাপোজ ধরেন বলা আছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং ওই অ্যাকাউন্টটা কোন কাস্টমারের তার নাম থাকবে এবং ওর ব্যালেন্স থাকবে। আচ্ছা, তো ডিপোজিট করতে পারবে, উইথড্র করতে পারবে, সেগুলো হচ্ছে কমন জিনিস। আর আনকমন যেটা সেটা হচ্ছে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকবে আর চেকিং অ্যাকাউন্টে সার্ভিস চার্জ থাকবে। আচ্ছা, এই দুইটা অ্যাকাউন্টের ডিফারেন্সটা হচ্ছে যে সেভিং অ্যাকাউন্ট হচ্ছে একদম নর্মাল পিপল যারা আছে, তো তারা সেভিং অ্যাকাউন্ট করে, তারা এখানে কিছু টাকা ডিপোজিট করে এবং উইথড্র করে, তারা কখনো নেগেটিভ ফিগার করতে পারে না। তো তার ব্যালেন্স নাই, সে কখনো টাকা তুলতে পারে না। আচ্ছা, আর চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এই চেকিং অ্যাকাউন্টগুলো করে হচ্ছে যারা অনেক ধনী বিজনেসম্যান, তাদের থাকে। তারা হয়তো কোনো তাদের কোনো প্রপার্টি লিঙ্ক করে তারা এই চেকিং অ্যাকাউন্ট করে। তো তাদেরকে আসলে ব্যাংক উৎসাহ হয়ে ওদেরকে টাকা দেয়, ঋণ দেয়। সো ওরা টাকাও ইচ্ছা মতো তুলতে পারে, নেগেটিভ ফিগার হইলেও কোনো প্রবলেম নাই। ওদের কাছ থেকে ব্যাংক বিজনেস করে, যে যেমন ওদের কাছ থেকে সার্ভিস চার্জ নেয়। যত টাকা তুলবে ব্যাংকে ততই ভালো, ওরা সার্ভিস চার্জ দিতে পারে। আর যদি তারা টাকা নাও দিতে পারে তাদের কোনো প্রবলেম নেই, ওই যে তাদের প্রপার্টি রাখা আছে, ফাইন। আর সেটা সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে না। আসলে এটাই হচ্ছে ওদের মূল কনসার্ন। তা দেখেন আমাদের এখন দুইটা ক্লাস লাগবে নর্মালি আমরা চিন্তা করলে। দুই ধরনের কাজ হবে, একটা হচ্ছে চেকিং, একটা হচ্ছে সেভিং। সেভিং আর চেকিং এর যেহেতু ম্যাক্স অনেকগুলো প্রপার্টি সেম, তাহলে আমরা কি করব, দুইটা ক্লাসে সেম জিনিস লিখতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা অলরেডি যেহেতু ইনহেরিটেন্স জানি, ইনহেরিটেন্স ইউজ করলে আমরা ওর সকল প্রপার্টি আরেকটা ক্লাস ওন করে নিয়ে আসতে পারে। তাহলে আমরা একটা কাজ করি, সো একটা ক্লাসে সব লিখবো, লিখে অন্য ক্লাসগুলো ইনহেরিট করে সেগুলো আমরা দেখব, সেগুলো ওন করে নিয়ে ইউজ করা ট্রাই করব। তাহলে আমি এক জায়গায় লিখি, দুই জায়গায় সেম সুবিধাটুকু পাই। তো চলেন তাহলে আমরা একটু লিখি। তো প্রথমে একটা ক্লাস নিব যেটার নাম দিব ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাড ক্লাস, আমি নাম দিব ব্যাংক অ্যাকাউন্ট। সো আমি প্রপার্টিগুলো দিয়ে দিই। পাবলিক স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার get set, so customer name, এটা হচ্ছে ব্যালেন্স। সো এটা হবে ডাবল ও ডেসিমাল রাখতে পারি, সো আমরা আপাতত ডাবল রাখি, ডাবল।
সো এইটা বাইরে থেকে আসলে আমরা অ্যাক্সেস করতে দিব না, এগুলো নিয়ে আমাদের সাথে কথাবার্তা হয়েছে। সো এইটা আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে দিব না, সো এটাকে আমরা সেট করাটাকে প্রাইভেট বলে দিব, প্রাইভেট সেট। সো সেট বন্ধ করে দিছি। তো এটাকে যদি আমি প্রাইভেট সেট করতে পারি তখন ও তো আর ইয়ে করবে না, ডিপোজিট করবে না, সো এখানে ডিরেক্টলি সেট করে দিলেই হইলো। আচ্ছা, সো আমি এটাকে প্রাইভেট করে রাখলাম। তো আমার এখন দুইটা মেথড লাগবে, তাই না? আচ্ছা, আর দুইটা জিনিস লাগবে আমাদের, আমি যেটা বলছিলাম যে আমাদের চেকিং অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টের জন্য এক্সট্রা দুইটা জিনিস আছে। সেগুলো হচ্ছে একটা ক্ষেত্রে সার্ভিস চার্জ, একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট। তো আমি নিয়ে আসি, দুইটাই লিখি আপাতত। পাবলিক, সো ডাবল সার্ভিস চার্জ গেট সেট। একটা হচ্ছে সার্ভিস চার্জ আর একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, আচ্ছা, ইন্টারেস্ট অ্যামাউন্ট দিয়ে দিলাম। সো আমাদের কি চাহিদা ছিল, আমাদের দুটো মেথড থাকার কথা, একটা হচ্ছে ডিপোজিট করতে পারবে, একটাতে উইথড্র করতে পারবে। তাহলে মেথডগুলো লিখি। পাবলিক স্ট্রিং রিটার্ন করব আমি, সো ডিপোজিট সরি, যেখানে ডাবল টাইপ আমি একটা অ্যামাউন্ট দিব, ব্যালেন্সের সাথে হচ্ছে প্লাস করে দিবে হচ্ছে অ্যামাউন্টটা। সো অ্যামাউন্টটা প্লাস করে দিয়ে রিটার্ন করে দিবে একটা স্ট্রিং যে ডিপোজিট সাকসেসফুলি। আমি বললাম ডিপোজিটেড, আর মেসেজ দিতে পারি, আপাতত ডিপোজিটেড রাখলাম। তো আর একটা মেথড লিখব, পাবলিক স্ট্রিং উইথড্র। সো সেম, আমি ডাবল একটা অ্যামাউন্ট দিব, একটা প্যারামিটার ডাটা আসবে, আর ও কি করবে, এটাতে হচ্ছে সে প্লাস করতে, এখন উইথড্র করলে কি নেগেটিভ মাইনাস করবে। সরি, সবটা কপি হয়নি, কপি করলাম, প্লাস, তো এটা হবে মাইনাস, সে মাইনাস করবে, আর এটা হচ্ছে উইথড্রন। সো উইথড্রন। আচ্ছা, তো এই ছিল আমাদের, যেহেতু এইটাকে আমরা ইনহেরিট করব, সো এইটা বেস ক্লাস, তো সব প্রপার্টি অলরেডি আছে আমাদের চাহিদা মতো। আচ্ছা, তো এবার আমাদের বাকি দুটা ক্লাস লিখে ফেলি। অ্যাড সেভিং অ্যাকাউন্ট, এগুলো একটু পাবলিক করে দেই, পাবলিক। আর একটা নিব হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট। আচ্ছা, সো আমার তিনটা ক্লাস নেওয়া শেষ। আচ্ছা, সো আমি একটু চলে আসি কলার সাইডে, সো আমার মেইন মেথডে চলে আসছি। সো আমি তিনটা ক্লাসেরই একটু অবজেক্ট ক্রিয়েট করার ট্রাই করি। সাপোজ saving account SB1 new saving account। আচ্ছা, SB1 dot
সো এর মধ্যে কোনো কিছু নাই, যেহেতু সেভিং অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ফাঁকা, কিছু নাই। আচ্ছা, সেম ভাবে যদি চেকিং অ্যাকাউন্টে দেখি, চেকিং অ্যাকাউন্টে একদম ফাঁকা পাবো, কিচ্ছু পাবো না, শুধু পাবো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। সো আমার সব প্রপার্টি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আছে। সো B1 নিউ ব্যাংক অ্যাকাউন্ট। সো দেখেন এবার B1 ডট দিলে সো সবগুলো এখানে আসতেছে, ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম, ইন্টারেস্ট অ্যামাউন্ট, সার্ভিস চার্জ, তাই না, ডিপোজিট, উইথড্র। আচ্ছা, এখানে সবগুলোই আসতেছে এটার মধ্যে। সো এখন আমার চাহিদা কি, আমি সেভিং অ্যাকাউন্টে আমি এগুলো সব ইনকর্পোরেট করতে চাই। তাহলে এখন আমাকে নর্মালি কি করতে হবে, সবগুলা এই জায়গায় যদি লিখে দেই তখন আমার এই সেভিং অ্যাকাউন্টের মধ্যে আমি সবগুলো পাবো, তাই না? আসলে আমি সবগুলো লিখবো না সব জায়গায়। তো যেটা করতে পারি একটা ম্যাজিক, সেটা অলরেডি আপনারা জানেন, সেটা হচ্ছে ইনহেরিডেন্স নামক একটা ম্যাজিক আছে। সো সেই ম্যাজিক ইউজ করেও চাইলে আমরা এই কাজটুকু করতে পারি। তো আমি চলে যাই হচ্ছে সেভিং অ্যাকাউন্টে। সো সেভিং অ্যাকাউন্টে চলে আসছি। সো দেখেন আমি কোলন দিলাম, কোলন দিয়ে বললাম ব্যাংক অ্যাকাউন্ট। আমরা জানি এটা হচ্ছে ইনহেরিটেন্স। সো কোলন দিয়ে যেই ক্লাস ইনহেরিট করতে চাই সেই ক্লাসের নাম বলতে হয়। সো সেই ক্লাস দিয়ে দিলে আমি ব্যাংক অ্যাকাউন্টকে আমি ইনহেরিট করতে চাই। সো আমি আবার চলে আসলাম প্রোগ্রাম ক্লাসে। সো এইবার আমি যদি SB1 ডট দেই, দেখেন আমি সবগুলো দেখতে পাচ্ছি, ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম, ইন্টারেস্ট অ্যামাউন্ট, সার্ভিস চার্জ, ডিপোজিট, উইথড্র। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, সাপোজ ধরুন আমি 3টা ক্লাস আমি লিখছি। So, যারা কলার তারা এখনো সেভিং অ্যাকাউন্ট ক্লাসে কি আছে না আছে কিচ্ছু দেখে নাই। So, যদি এখন ও শুধু কল করছে, কল করে এতটুকু দেখার পর সে কখনো ফিল করবে যে এগুলো আসলে সেভিং অ্যাকাউন্টের না? বোঝার কোনো স্কোপই নাই, যে এগুলো সে বুঝতেই পারবে না যে আসলে এগুলা কি সেভিং অ্যাকাউন্টের না অন্য কোনো জায়গা থেকে আসছে। নর্মালি সে বুঝতে পারবে না দেখে। আচ্ছা, সবগুলাই চলে আসছে। তো সেম ভাবে আমার তো চেকিং অ্যাকাউন্টে আমার সেটা দরকার। তো আমি চেকিং অ্যাকাউন্টে সেটা লিখি, ব্যাংক অ্যাকাউন্ট ইনহিট করে দিলাম। তো দেখেন এবার প্রোগ্রাম ক্লাসে আসি, তাহলে আমার চেকিং অ্যাকাউন্টের একটা অবজেক্ট বানাই, চেকিং অ্যাকাউন্ট CSK1 নিউ চেকিং অ্যাকাউন্ট CSK ডট দিলে সব কিছু আমি দেখতে পাই। ফাইন। সো দেখেন সুন্দর সবগুলো দেখতে পাচ্ছি। সো একটা বিষয় হচ্ছে এখানে, সো আমরা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে কিন্তু আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট, সার্ভিস চার্জ আছে। সো এখন দেখেন আমাদের কন্ডিশন কি ছিল। সো রিকোয়ারমেন্ট ছিল যে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকবে, সো চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আসলে সার্ভিস চার্জ থাকবে। সো এখন আমাদের কি হচ্ছে এখানে, আমি সেভিং অ্যাকাউন্টের মধ্যেও সার্ভিস চার্জ দেখতে পাই, ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখতে পাই। দুইটার ক্ষেত্রে মানে দুইটা ক্লাসে দুইটাই দেখতে পাই। আচ্ছা, তো এইটা হচ্ছে আসলে আমাদের ব্যাক অ্যাকাউন্ট যে ক্লাসটা, বেস ক্লাসটা আমরা এখনো একদম সুন্দরভাবে ইউজ করতে পারিনি, বা ওর ডিজাইনটা এখনো সুন্দর হয়নি। কারণটা হচ্ছে ওর যেই বেস ক্লাস আছে, সরি, ওর যেই চাইল্ড ক্লাস আছে, ডিরাইভ ক্লাস আছে, আসলে তারা এই ক্লাসটার উপর 100% সন্তুষ্ট না, বা 100% স্যাটিসফাই না আসলে, এটা বলতে গেলে। তো কেন স্যাটিসফাই না, আসলে ওর কখনো ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকার কথা, বাট সার্ভিস চার্জ বলে কোনো কিছু ওর অবজেক্টে দেখার কথা না। সো আমরা সেটাও দেখতে পাচ্ছি। চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম জিনিস, ও আসলে ইন্টারেস্ট অ্যামাউন্ট বললে পাওয়ার কথা না, তো সেটা আসলে সেও দেখতে পাচ্ছে। সো তার এখানে আসার কথা ছিল শুধু সার্ভিস চার্জ, তো এখানে সে ইন্টারেস্ট অ্যামাউন্টও দেখতে পাচ্ছে। আচ্ছা, এই জন্য এটা আসলে ভালো ওর ডিজাইন হয়নি আসলে বেস ক্লাস হিসেবে। সো 100% স্যাটিসফাই করে না। সো ততটুকুই রাখতে হবে যেটা আসলে যতগুলা চাইল্ড ক্লাস আছে, যাতে চাইল্ড ক্লাসকে একদম 100% ও স্যাটিসফাই করতে পারে। সো এর বেশি কিছু রাখা যাবে না। সো আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা জিনিস এখান থেকে আমরা সরাই ফেলতে হবে নর্মালি। সাপোজ দেখেন আমাদের যদি সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বলি,
সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আসলে এই একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে যাই। সো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যামাউন্টটা থাকা ঠিক আছে, বাট সার্ভিস চার্জটা থাকা উচিত না। তাহলে আমাদের কি করতে হবে? সার্ভিস চার্জটা সরায় ফেলতে হবে। ওকে ফাইন, আমি যদি সার্ভিস চার্জটা সরায় ফেলি, সরায় ফেললাম। সো একইভাবে চেকিং অ্যাকাউন্টের প্রবলেমটা হবে, তাই না? তো আমরা দুইটাই বন্ধ করে দিই। সো দুইটাই বন্ধ করে দিই। আচ্ছা, তার মানে এখন যেটা হচ্ছে, এগুলো হচ্ছে ওর একদম এগুলা হলে ও 100% স্যাটিসফাই, আর দরকার হচ্ছে না ওদের। সো এই ইনফরমেশনগুলো সেভিং অ্যাকাউন্টের জন্য ঠিক আছে, চেকিং অ্যাকাউন্টের জন্য ঠিক আছে, ফাইন। সো বাড়তি যে ইনফরমেশনগুলো আছে আমরা চাইলে সেগুলো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্টে যেটা আছে এক্সট্রা আমরা সেভিং অ্যাকাউন্টে লিখতে পারি, আর চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ওটা ওর মতো করে ওইখানে লিখে দিতে পারি। সো তাহলে আমি এটা কপি করে নিয়ে আসি। তো ইন্টারেস্ট অ্যামাউন্ট, সরি, সো ইন্টারেস্ট অ্যামাউন্ট, সো এটা হচ্ছে সেভিং অ্যাকাউন্টের। সো দেখেন আমি সেভিং অ্যাকাউন্টের মধ্যে ইন্টারেস্ট অ্যামাউন্ট বলে প্রপার্টিটা এখানে আমি নিয়ে আসলাম। সো সার্ভিস চার্জটাও নিয়ে যাব। সো সার্ভিস চার্জ, সো চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসলাম। সো এইবার যদি আমি এখানে আসি, সো এইবার দেখেন ডট দিলে, সো ও ওর সার্ভিস চার্জ দেখতে পায়, ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম, ডিপোজিট, উইথড্র। সো ও এখন আর ইন্টারেস্ট দেখতে পাচ্ছে না। সো একইভাবে যদি আমি সেভিং এটা দেখতে চাই, সো ও ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখতেছে আর বাকিগুলো দেখতেছে যেগুলো বেস ক্লাসে আছে। আচ্ছা, ইরিলিভেন্ট কোনো ডাটা আসলে আমরা কখনো বেস ক্লাসে রাখবো না। চলেন তাহলে আমরা একটু কল করি। সো SB1 ইন্টারেস্ট অ্যামাউন্ট, সাপোজ ধরেন ওকে বললাম আমি 500, SB1 ডট, সো অ্যাকাউন্ট নাম্বার SV001, so SB1 dot customer name MD Russell। আচ্ছা, সো ওর ইনফরমেশন দিয়ে দিলাম। সো এখন আমি ওকে ডিপোজিট করব এবং উইথড্র করব। সো SB1 dot ডিপোজিট, সো 1000, SB1 dot উইথড্র হচ্ছে সাপোজ 5। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমাদের ডিপোজিট এবং উইথড্র যে মেথডগুলো আছে, সো এখানে আমি কোনো লজিক লিখিনি যে ও কত টাকার বেশি ডিপোজিট করতে পারবে না, তারপর হচ্ছে কতদিন পর পর ডিপোজিট করতে পারবে, এরকম কোনো আমাদের লজিক নাই আপাতত। সো উইথড্র করার জন্য সে কত টাকা উইথড্র করতে পারবে একবারে, সো নেগেটিভ ফিগার হইলে করতে পারবে কি পারবে না, ও এইগুলো নিয়ে আমাদের এখন আপাতত চিন্তা নাই। সো আপাতত হচ্ছে জাস্ট একটা সিম্পল মেথড, সো এতটুকুই। তো আমরাও সেটা নিয়ে কাজ করব আস্তে আস্তে। সো আপাতত এটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। আচ্ছা, সো লিখে ফেললাম। সো চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে সেগুলো বসাই। চেকিং অ্যাকাউন্ট, সো সার্ভিস চার্জ সাপোজ দিয়ে দিলাম সার্ভিস চার্জ। চেকিং অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার, সো অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি CS001, CSK1 dot কাস্টমার নেম, সো একটা নাম দিচ্ছি। সো তারপর হচ্ছে ডট সেম, আমি আবার ডিপোজিট করব, উইথড্র করব। সাপোজ ডিপোজিট করলাম, সো উইথড্র করব।
সো উইথড্র সাপোজ 300। আচ্ছা, এখন আমি দুইটাই ব্যালেন্স দেখব। সো আমি একটা ভেরিয়েবল নেই, ডাবল ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে sv1 ডট ব্যালেন্স। সাপোজ আমি তো ব্যালেন্সকে সেট প্রাইভেট করছি, গেট তো আর প্রাইভেট করিনি, আমি চাইলে গেট করতে পারবো। সো ব্যালেন্স csk1 ডট ব্যালেন্স। আচ্ছা, তো এটা আমার দরকার নাই আপাতত। তো আমি একটু রান দেই প্রজেক্টটা। সো রান দিলাম। ফাইন। তো আমি একটা টাইমে এক্সিকিউট করব। সো ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়ে গেল, হ্যাঁ ইন্টারেস্ট অ্যামাউন্ট চলে আসলো। সো কাস্টমার নেম, তো এখনো পর্যন্ত ডিপোজিট হয় নাই। আমি যদি ব্যালেন্স দেখি, ব্যালেন্স হচ্ছে 0। ফাইন, ইনিশিয়ালি ব্যালেন্স 0। আমি এই মেথডে কি হচ্ছে আমি সেটা দেখতে চাই। আচ্ছা, এই মেথডটা তো আমাদের কোনো সেভিং অ্যাকাউন্টে নাই, তাই না? এই প্রপার্টিগুলো আসলে সেভিং অ্যাকাউন্টের না, এগুলো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের। ব্যাংক অ্যাকাউন্টের থেকে এগুলো আসলে বেস ক্লাসের, তাই না? মেথডটা আসলে বেস ক্লাসই আছে। সো আমি এখন দেখি স্টেপ ইনটু করব, অথবা শর্টকাট F11। সো F11 দিলে দেখেন আমি বেস ক্লাসের ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের ডিপোজিট মেথডে চলে আসছি। সো এখানে 1000 ব্যালেন্সের সাথে প্লাস হয়ে রিটার্ন করে দেয় ডিপোজিটে। সো ডিপোজিট হয়ে গেল, এখনো উইথড্র করিনি। সো আমি যদি এখন ব্যালেন্স দেখি, সো দেখেন ব্যালেন্স চলে আসছে, তাই না? সো উইথড্র সেম ভাবে উইথড্র মেথডও সেভিং অ্যাকাউন্টে নাই। সো আমি স্টেপ ইনটু দিলে সো কোথায় চলে আসছে, বেস ক্লাসের উইথড্র মেথডে। সো 500 টাকা উইথড্র করতেছি। কি করতেছে, যে মাইনাস করে দিয়ে রিটার্ন উইথড্র করে দিচ্ছে। সো এবার যদি আমি ব্যালেন্স দেখি, দেখেন সো 1000 টাকা সে ডিপোজিট করছে, 500 টাকা তুলে ফেলছে। সো 500 টাকাই আছে, ভেরি ইজি। ফাইন। সো সেম ভাবে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি খুব কুইকলি যাই। সো আমি 2000 টাকা ডিপোজিট করলাম, 300 টাকা তুলে ফেলবো, তাহলে কত থাকার কথা, 1700 টাকা থাকার কথা, সেটাই আছে। ওকে। সো ইনহেরিটেন্সের ফলে একটা ক্লাস অপর একটা ক্লাস থেকে ওর পাবলিক যত প্রপার্টি আছে, মেথড আছে, সবগুলো আসলে সে ওন করে নেয়। সো এখানে সেম হলো, যেটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস। সো ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় যত প্রপার্টি মেথড আছে সব সেভিং অ্যাকাউন্ট এবং চেকিং অ্যাকাউন্ট একসাথে দুইটাই ওন করে নিয়েছে অলরেডি। সো সেটা হচ্ছে ইনহেরিটেন্সের ফলে হয়েছে। সো এই টিউটোরিয়ালে এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আপকাস্টিং ডাউনকাস্টিং নিয়ে একটু আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।